আবারও আইজিএম হাসপাতালে রোগিনীর মৃত্যু। ডাক্তারদের গাফিলতির কারণে রাজধানীর আইজিএম হাসপাতালে মৃত্যু হলো গর্ভবতী এক মহিলার। এমনটাই অভিযোগ রোগিনীর পরিবারের। হাসপাতালে নেই কোনো সিনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তাররা কয়েক ঘন্টা পরপর এসে দেখে গেলেও পরিষেবা বলতে কিছুই দেয়নি। শেষ পর্যন্ত শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিভা দেবনাথ। তার বয়স হয়েছিল 34। বাড়ি আমতুলি বৈষ্ণবটিলা এলাকায়। তার মৃত্যুতে পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তারা। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পশ্চিম মহিলা থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের আগে এ বিষয়ে পুলিশ কিছুই মুখ খুলতে চায়নি। মৃত মহিলার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে নিয়ে আসলে ছিল না কোনো সিনিয়র ডাক্তার। জুনিয়রদের দিয়ে রোগী দেখা হচ্ছে বলে অভিযোগ পরিবারের লোকের। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলেন তারা। বরাবরের মতোই এই ঘটনাতেও কারোর সাজা হবে না বলেই মনে করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট কি আসে তার উপর নির্ভর করে অনেক কিছু। আজকে ছিল আইজিএম হসপিটাল, 9 মান্থ প্রেগনেন্ট মহিলা মারা গেছে। তো ওই খবর পেয়ে আমরা এখানে এসেছি। পরিস্থিতি বর্তমান কিরকম দেখতেছে? কন্ট্রোলেই আছে। তার পরিবারে কি অভিযোগ? পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় নাকি মৃত্যু হয়েছে। ওইটা আমরা দেখছি, ইনভেস্টিগেশনের পরে বাকিটা আসবে। নাম কি? ববিতা দেবনাথ, বিভা দেবনাথ। বিবাদ দেবনাথ। হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? বিভা দেবনাথের বাড়িটা আমতলি বৈষ্ণব টিলা নিয়ার সাই বাবা টেম্পল। এখন অব্দি কারোর বিরুদ্ধে অভিযোগ করেছে তো? এখন অব্দি করিনি। পরিবারের মধ্যে কোনো অভিযোগ আছে কি? আমরা আপাতত পোস্টমর্টমের দিকে দেখছি। পরিষেবা একবারে জঘন্য একবারে জঘন্য। এরা গাঁয়ে লাগে না, এরা কোনো ইউই নাই, দলই নাই, এরা দেখে লাগা। এই রাত্রেবেলা যেহেতু ভর্তি করছেন, কোনো মানে স্পেশালিস্ট ডাক্তার আসলো নি বা সিনিয়র ডাক্তার আসলো নি? সিনিয়র ডাক্তার নেই, সব জুনিয়র ডাক্তার, তারাই কি দেখছে? তারাই দেখে যাইতেছে। তা আপনারা তো বারবার মানে কইছে যে নর্মাল ডেলিভারি, তারপরেও মানে গৃহবধূর মৃত্যু কি কারণে? নর্মাল কিছুতে কি করে হইব? আগে বসে সিজার, তারা বুঝবো, আমরা কি বুঝুম নিরা কেমন হইব না ওইটা তারা বুঝবো, আমরা বুঝবো। যেহেতু রুগীদের অবস্থা খারাপ আসলো, রেফার করা হয়েছিল নি? না, রেফার করছে না। অবস্থা খারাপ কি এত ব্যথা সহ্য করতেছে, এরা তো ইচ্ছা করলে ঠিকই করতে পারতো। আর নাহলে যদি তারা যদি ব্যর্থতা হয়, তারা যদি না পারতো, তাহলে রেফার করে দেন, আমরা অন্য হানো নিবেন, তাহলে তো আমরা নেই গা। কারণ তো ছাড়েও না, ধরেও না। মৃত্যুর পরে নাকি রেফার করা হয়েছে? মিথ্যা কথা কইতেছে এসে, মিথ্যা কথা বানাই কইতেছে এসে। জান বাঁচানোর লেগা পুলিশ রেডি করছে, এরা ফিডি এর লেগা পুলিশ এনে ফটো শুনে রেডি করছে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।